ছাদের বাগানটা যে এত সুন্দর হবে সত্যি ভাবতে পারিনি। একদম ছোট্ট ছোট্ট গাঁদা ফুল, কুড়িগুলো এইটুকুনি টুকুনি। এত বেশি ভাইব্রেন্ট লাগে এই ফুলগুলো যখন একসাথে অনেকগুলো কালার থাকে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ স্নেহা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার এক্সাইটিং ভিডিও। সো কালকে রাত্রেবেলা বাড়ি এসেছিলাম, তো সকালবেলা উঠেই দেখলাম মানে কি সুন্দর ফুল ফুটেছে আমি বলতে পারবো না। মানে আগের বারে যখন ভিডিও করেছিলাম তখন গাঁদাগুলো ফুটেছিল, বাট আজকে এসে দেখি সত্যি কথা বলতে গাঁদাগুলো নেই নিচের। জানোই কেমন বৃষ্টি হয়েছিল, বৃষ্টিতে যে কোনো ফুলই নষ্ট হয়ে যায়। গাঁদা গোলাপ নষ্ট হয়ে গেছে, বাট বাকি ফুলগুলো এত সুন্দর ফুটেছে বলতে পারবো না। এর আগে যখন ভিডিওটা করেছিলাম তখন ছাদের ফুলগুলো ফোটেনি, এখন এসে দেখি ছাদের ফুলগুলো পুরো ফুটে গেছে। তো আজকে মেনলি তোমাদের সাথে ছাদটা ঘুরে ঘুরে দেখাবো, আর নিচে তখন যেই ফুলগুলো ফোটেনি সেই ফুলগুলো আজকে দেখাবো। তো প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। বাবা পোশাক ছেড়ে আসছে, প্রজাতন্ত্র দিবসের কোড এখনো পরে আছে। এই রোদটাকে আমি ভীষণ মিস করি, আর আজকে এত সুন্দর রোদ উঠেছে বলতে পারবো না, ভীষণ ভালো লাগছে। আর ঠান্ডাটাও অনেকটা কমে গেছে, মানে সোয়েটার পরে আছি, গরম লাগছে। আজকে কত তারিখ? এই লাস্ট 2 দিন হলো একটু ঠান্ডাটা কমেছে, 26 তারিখের পর থেকে দেখছি ঠান্ডাটা কমেছে। নিচের বাগানটা আগে একবার দেখে নাও, ছাদের ফুলগুলো দেখার জন্য কিন্তু আমার ভিডিওটা পুরোটা দেখতে হবে। এই ছোট্ট পাহাড়টা তখন ফুলে ভরেছিল, গাঁদা ফুলে, বাট দেখো এখন পুরো ফাঁকা হয়ে গেছে। আর গোলাপগুলো একটা নেই, বৃষ্টি হলে এই সমস্যাটা হয়, নাহলে সরস্বতী পুজো পর্যন্ত খুব ভালো থাকে গোলাপগুলো। গোলাপ ফুলগুলো সব শুকিয়ে মানে ঝরে গেছে, আবার নতুন করে গোলাপ ফুটবে, আস্তে আস্তে কুড়ি বেরোচ্ছে। গরমে হবে, এরপরে তো গরম পড়ে যাবে। গরমে হবে, তবে শীত এখনো অনেক দিন পর্যন্ত আছে, তো গোলাপগুলো আরও ফুটবে, কিছুদিন ভালো ফুটবে। নতুন নতুন সব ডাল বেরিয়েছে, প্রচুর ফুল ফুটবে এখান থেকে, প্রচুর ফুল। ও এটা তো নতুন, এটা তো আগে দেখিনি এই কালারটা। হ্যাঁ, এই কালারটা এইবারে লাগিয়েছে। কি সুন্দর কালারটা, ল্যাভেন্ডার কালার। এই কালারটা এইবার লাগিয়েছে। নিচ থেকে দেখা যাচ্ছে কিছুটা ওপরের বাগানটা, আমি এখনো উঠিনি। দেখো কাগজ ফুল আর পেছনে গাঁদা ফুলগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ ওই আর কি বেগম ভিলা, আমরা তো ছোট থেকে কাগজ ফুলই বলি। যাই হোক, বেদানা এই যে বেদানা ধরেছে দেখো, এই যে বেদানা ধরেছে দেখো, এই যে বেদানা, এই যে এটা ফুল না, এটা বেদানা হবে, এটা এই ফুল পুরুষ ফুল। এগুলো সব পুরুষ ফুল, এগুলা যেগুলো বেদানা হবে বোঝা যাবে, তার শুরুতেই বেদানা শুরু হয়ে যাবে। এই যে তখন চন্দ্রমল্লিকাগুলো এত ফোটেনি, এখন যেভাবে ঝাঁক হয়ে ফুটেছে, তো এখন অনেক সুন্দর লাগছে দেখতে। এই জায়গাটা জাস্ট দেখো, তাও বৃষ্টিতে কিছু গাছ একটু হলেও মরেছে, কিছু করার নেই। বাট আর আমাদের ঘরের এন্ট্রিটা দেখো, 2 সাইডটা কি সুন্দর ফুলে ভরে আছে। চলো, তোমাকে আর দোলনায় দুলতে হবে না, অনেক দুলেছে, ছাদে চলো। চলো সি আবার ছাদ বাগান তখন একদম ফাঁকা ছিল এর আগে যখন ভিডিওটা করেছিলাম, এখন শুধু দেখো কিভাবে ফুলে ভরে গেছে। ডালিয়াগুলো ফুটে গেছে এখন।
এই গাঁদাটা হচ্ছে লেমন ইয়েলো কালার, আর এটা হচ্ছে লাইট ইয়েলো হোয়াইট মিক্স। দুটো গাঁদাই খুব সুন্দর দেখতে। আর এগুলো যেন কি বলেছিল এই ফুলগুলোর নাম? স্যালভিয়া। স্যালভিয়া আর গাঁদা, পেছনে গাঁদা, সামনে স্যালভিয়া, বিভিন্ন কালারের এইভাবে লাইন দিয়ে হয়েছে। এটা স্টক তখন দেখিয়েছিলাম না, এই গাছটা ঋষি মজা করছিল এই গাছটা নিয়ে। কি সুন্দর দেখতে ফুলগুলো, পিঙ্ক কালার হোয়াইট কালার। এই কালার গোলাপি কালার। ও গোলাপি না, এটা ল্যাভেন্ডার কালার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি, রানী কালার। আর এটা পপি, এটা পপি, এটা কি গাছ ছিল? এটাও এক স্টকের, এটা সিঙ্গেল, ওটা ডাবল। ও গাছগুলো তখন লাগানো অবস্থায় ছিল, তো এখন বড় হয়ে গেছে, কিছুই বুঝতে পারছি না। এই পজিশনগুলোতে ছিল, এইটুকুনি জাস্ট মনে আছে। আমার সব থেকে ভালো লাগছে এই গাছগুলো, দারুণ দেখতে গাছটা। আর এটাকে কি বলে জানো? ড্যান্থাস। এটা ড্যান্থাস। 6 মাস পরে দেখতে পাবি। হ্যাঁ, এগুলা সব পৃথিবীর বিখ্যাত ফলের গাছ এগুলো। এটা হচ্ছে এই রকমের জামকুল, যে এই রকমের জামকুল, 4টা জামকুলে 1 কিলো হয়ে যাবে। এটা কালো জাম কিন্তু বিক্রি করতে হবে। শোন, এইটা দেখ, এটা দেখ, এই যে জাম, যে সাদা জাম আছে, তার এই জামটা কালার দেয়। এটা হচ্ছে কাঁটা। এই জামটা দেখ, এই যে জামটা, এই জামটা। এই ফুলগুলো আমি ছোটবেলায় নানুর ঘরে দেখেছি, নামটা আমার ঠিক মনে নেই। এটা হবে, এই তো লাগানো আছে, হয়েছে সবে লাগানো হয়েছে। পেয়ারা, কুমড়ো দেখেছি হয়েছিল, কুমড়ো তোলা হয়েছে 3-4টা, তাদেরকে দিয়েছি, আমাদের খেয়েছো? হ্যাঁ, টেস্ট কিন্তু ভালো, তো ভালো, এমনি নরমাল কুমড়ো যেমন। এই তো বেশ বড় বড় হয়েছে, তো কুমড়ো ফুলও হচ্ছে। এটা পেড়ে না, এটা তো পড়ে যাবে না, তো ওই পারে আছে, ও পড়ে যাবে। বেগুন হয়নি, তাই আমরাই সাদা বেগুন নিয়ে এসেছি। এটা গোল লঙ্কা, ঝাল হয় প্রচুর। এই ফুলগুলোর নামটা কি বলতো? ফুলটা নামটা কি বলেছিলাম? ওই যে তখন বলেছিলাম না মাছি গাঁদা, দেখো ওই মাছি গাঁদাটা কেমন ঝাঁক হয়ে ফুটে আছে, একদম ছোট্ট ছোট্ট গাঁদা ফুল, কুড়িগুলো এইটুকুনি টুকুনি। ভরাট না করলে দেখতেও ভালো। এগুলো সব ডিম ফাটিয়ে রাখা আছে কেন? গাছে দেওয়া হবে বলে? মানে ডিমের খোসাকে ভেঙে দেওয়া আছে, এটা ক্যালসিয়ামের গাছ। দেখো দেখো, তুমি কিছু শেখো। আমার শরীরে প্রচুর ক্যালসিয়াম আছে। বেদানার জাতটা হচ্ছে ভাগুয়া। ভাগুয়া জাতটা, এটার নাম ভাগুয়া। এটা হচ্ছে পিয়ারা, এটা পিয়ারা এর ক্রস, জামকুল আর পিয়ারার ক্রস। এটা লম্বা পাতি লেবু, মানে লম্বা লম্বা হবে। এটা রেড জামরুল, এই যে ছবি সহ তোলা রেড জামরুল। এটা এই যে রেড জামরুল, জামুন, কালো জাম, এটা কালো জাম। এটা হচ্ছে থাই পেয়ারা, এটা সিডলেস পেয়ারা। এটা হচ্ছে আমার মৌসম্বি, এটা মৌসম্বি। এটা হচ্ছে লেবু, পাতি লেবু। এটা হচ্ছে লাল বাতাবি, এটা লাল বাতাবি, এটাও মৌসম্বি। হ্যাঁ, এটা সিলেট কমলা লেবু, সিলেট। না, সিলেট বলতে একটা জায়গার কমলা আর কি, যেমন দার্জিলিং কমলা, এটা তো মানে সিলেট কমলা। হ্যাঁ, এটা গোলপাতি লেবু। আর এটা হচ্ছে বারুইপুরের পেয়ারা। এটা সাদা জামরুল। হ্যাঁ, এটা সাদা। জামরুলের কালারটা যেমন বেগুনি কালার হয়, এটা সাদা। এটা জামরুল আর গোলাপ জামের ক্রস। এই যে এটা জামরুল আর গোলাপ জামের ক্রস এটা। আর এটা ভাগুয়া প্রজাতির আনার। এটা হচ্ছে বেল, কয়েদ বেল, এই থাই প্রজাতির কয়েদ বেল। এটা কয়েদ বেল, 12 মাসি কয়েদ বেল। এটা বেগুন, কালো বেগুন। এটা এই দুটো কালো বেগুন। আমার অনেক দিনের স্বাদ ছিল ছাদ বাগানে নানা রকম ফুল এবং ফলের গাছ করার জন্য। যে সমস্ত গাছ আমার রয়েছে তাদের মধ্যে কুমড়ো গাছ, গাছ, বেগুন গাছ, লঙ্কা গাছ এবং বিভিন্ন রকম
বাইরের প্রজাতি, এখানকার নয়, বিভিন্ন রকম বাইরের ভ্যারাইটিস ফলের গাছ, অনেক ভ্যারাইটিস ডালিয়া, হ্যাঁ অ্যাডিনিয়া ছোট ছোট অ্যাডিনিয়াম হয়েছে, এই গাছ সবে লাগিয়েছি, এই যে অ্যাডিনিয়াম গাছ সবে হয়েছে। স্যালভিয়ার বিভিন্ন ভ্যারাইটিস কালার আছে স্যালভিয়ার। এই যে ইনকা প্রজাতির গাঁদা, ছোট জাতের গাঁদা, পিটুনিয়া, ভ্যারাইটিস অফ পিটুনিয়া, এই যে বিভিন্ন রকম পিটুনিয়ার চারা, যত রকম পিটুনিয়া সুন্দরভাবে প্রচুর ফুল হয়েছে, প্রচুর যে পপি, এই যে পপি সুন্দর, তারপরে স্টক, হ্যাঁ এই যে স্টক ভ্যারাইটিস কালার, ডায়ান্থাস, হ্যাঁ তারপরে মাছি গাঁদা, এই যে প্রচুর গাঁদা। এবং এগুলা ক্যালসিয়ামের অভাবের জন্য এইখানে আমি নিয়েছি এই যে ডিমকে ডিমের খোসাকে গুঁড়া করেছি, মেথি শাক। সো এটাই আমার এবছরের মতো বাগানের লাস্ট ভিডিও। আবার নেক্সট ইয়ার যদি নতুন কিছু ফুল লাগানো হয় সেগুলো আবার শেয়ার করব তোমাদের সাথে। আর দেখি গরমকালে যদি নতুন কিছু ফুল দেখি লাগানো হচ্ছে তাহলে সেগুলো আমি শর্টসের মাধ্যমে শেয়ার করব। সো ভিডিওটি ভালো লেগে থাকলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অ্যান্ড আশা করি ফুল বা গাছ এগুলো যে কোনো মানুষেরই ভালো লাগে, তাই জন্য প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগছে, অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, বাই।